কিন্তু এই মেয়েরাকে প্রচুর টর্চারিং করতো যৌতুকের টাকার জন্য। একটু এদিক থেকে সেদিক হলেই তাকে মারধর করতো এবং বিশেষ করে টাকা পয়সার জন্য তারা খুবই হিংস্র ছিল। ছেলেটা বারবার টাকাও দেওয়া নিচে যৌতুকের। আমাদের বিশ্বাস যে ওনারা মেরে নিয়ে রেল লাইনে রেখে আসছে। আজকের যে ঘটনা আশপাশে থেকে যেটা আমরা শুনতে পারলাম, আজকে সন্ধ্যার সময় ওই মেয়েকে ঘরের ভিতর তুলে মারছে। আশপাশের লোক ওদের বাড়ির ভিতর যাইতে পারে না। ওর আম্মাটা এত হিংস্র যে আশপাশের লোক যদি কেউ ঠেকাইতে যায় তার সাথে ঝগড়া লাগায়। আসলে ঈশান নামাজের সময় ওই মেয়ের যে চাচা, উনি আমাকে রিং দিছিল যে বাবা আমি একটু মুলি বাড়ি যাচ্ছি। বললাম কেন? বললো যে আমার ভাস্তি থেকে ওখান থেকে রিং দিছে যে আমার ভাস্তিকে পাওয়া যাচ্ছে না। ওদের পরিবারের ভিতরে ঝামেলা হয়েছে, পাওয়া যাচ্ছে না। এরপরে ওনারা চলে যাওয়ার পরে ২ ঘন্টা পরে হলো আমার কাছে একটা রিং আসে যে একটা মেয়ে রেলে কাটা পড়ে মারা গেছে। কিন্তু এই মেয়েটা কিছুদিন আগে ওর আম্মারাও অসুস্থ মারা গেছে। কিন্তু এই মেয়েটাকে বিয়ের পর থেকে খুব টর্চারিং করতো। মাঝে সাঝে আমাদের কাছে এসে দরবার আসতো। প্রচুর টর্চারিং করতো যৌতুকের টাকার জন্য। ছেলেটা বারবার টাকাও দেওয়া নিচে যৌতুকের, কিন্তু খরচের জন্য। এমনকি আজকের যে ঘটনা আশপাশে থেকে যেটা আমরা শুনতে পারলাম, আজকে সন্ধ্যার সময় ওই মেয়েকে ঘরের ভিতর তুলে মারছে। আর আশপাশের লোক ওদের বাড়ির ভিতর যাইতে পারে না। ওর আম্মাটা এত হিংস্র যে আশপাশের লোক যদি কেউ ঠেকাইতে যায় তার সাথে ঝগড়া লাগায়। সেই জন্যই আসলে আমি চাই যে একটা মেয়ে ২টা বাচ্চা ইতিম হয়ে গেল, আমি এর সুষ্ঠু বিচার প্রশাসনিক ভাবে সুষ্ঠু একটা বিচার চাই এবং দৃষ্টান্তমূলক একটা শাস্তি চাই। আমি আমার মামার ফোন পাওয়ার পরে আমি ওই বাসায় যাই। মামাতো বোনের শ্বশুর বাড়ি যাই। তারপরে ঘটনাস্থলে যাই দেখি আমি ওই আমার বোনের জামাইরে জিজ্ঞাসা করলাম যে আসলে ঘটনাটা কি হয়েছে। তো ওরা আমারে জবানবন্দিতে বললো যে ছোট্ট একটা ঘটনা কেন্দ্র করে ও বাসা থেকে বের হয়ে গেছে। আমি বললাম এতদিন যখন যাওয়ার কথা তখনই আমার বোন আসলো না, আর হঠাৎ এমন কি হইলো যে আজকে ২টা বাচ্চার মায়া না করে আমার বোন চলে আসলো? অবশ্যই কিছু না কিছু হয়েছে। পরে বললো যে না, কোনো কিছু হয়নি। তো ওই টাইমে আমার বোনের জামাইয়ের সাথে আমি কথা বলতেছি, কিন্তু আমার মা আমার ওই বোনের জামাইকে কোনো কিছু বলতে দিল না। বলতে না দেয়া তো ওরে ধমক দিয়ে বললো যে তুই চুপ কর, আমি বলতেছি। পরে আমার মামার সাথে ২-১টা কথাবার্তা হয়েছে। পরে আমি বললাম যে আসলে ঘটনাটা কি হয়েছে, মূল উদ্দেশ্যটা কি? পরে বলতেছে যে এই যে এই পাক করা নিয়ে মূল উদ্দেশ্য। পরে পাকের ঘরে যা দেখতেছি যে ওখানে ভালোই ধস্তাধস্তি হয়েছে এবং ২টা চুলা ভাঙা গেছে এবং ওখানে যে তরু তরকারি যে একটা পাকের যে প্রক্রিয়া, ওটা ওখানে মনে হয় ছিন্ন ভিন্ন ছিন্ন হয়েছে। পরে আমি আমার মামা ছিল, ওনাদের সাথে যোগাযোগ করে বললাম যে আচ্ছা ঠিক আছে, চলেন যাই, এখন খোঁজাখুঁজি করি কোথায় কি অবস্থা আছে, বা ওনাদের আমরা বলছি আপনারা খোঁজা, কিন্তু এটা আমরা ১০০-তে শিওর যে ওরা এটা খুন করছে। যেখানে ওখানে ওরা স্বীকার করছে এবং ওই ছেলের চাচার সাথে কথা বলছি, ওরা বলছে যে ২-১টা থাপড় দিছে। ওখানে ওর ভালোই ধস্তাধস্তি হয়েছে ওই পাক করার ওই পাকের রুমেতে আর কি। আমরা এটার মূল হত্যাকারীর সুষ্ঠু বিচার চাই। দেখা যাচ্ছে বিয়ের পরের থেকেই আমাদের কাছে অভিযোগ আসতো যে এটা দিতে হবে, ওটা দিতে হবে। মানে আমাদের মেডিকেলের আশপাশে, আমাদের বাড়ির পাশে মেডিকেলের আশপাশে ওই মানে ওই মেয়ের বাবার জমি ছিল। সেগুলো মোটামুটি একটু দামে হইছে। সেই জমি বিক্রি করে তাকে দিতে হবে। অনেক সময় দেখা গেছে যে আমরা ওই জমি বিক্রি করে তাকে টাকা দেওয়া হইতো। সে বাইক কিনতো বা ওই ব্যবসা-বাণিজ্যের জন্য অনেক কিছু আবদার করত। এইভাবে একের পর এক টর্চার করতে থাকতো। বিশেষ করে ওই আমার ভাস্তির হচ্ছে গিয়ে শাশুড়ি এবং তার একটা ননদ আছে, এই ননশাস আছে। তারা খুবই মানে টর্চার করতো। একটু এদিক থেকে সেদিক হলেই তাকে মারধর করতো এবং বিশেষ করে টাকা পয়সার জন্য তারা খুবই হিংস্র ছিল। তো আজকে আমরা এই ৭:৩০টার দিকে শুনতে পারলাম, মানে ওনারা আমাদের জানাইলো যে সুমাইয়াকে পাওয়া যাচ্ছে না। আমরা বললাম কি হয়েছে? তো বললো যে না, আমাদের একটু কথা কাটাকাটি, ও রাগ করে চলে গেছে। তার কিছুক্ষণ পরবর্তীতে আমরা শুনলাম যে একটা রোগী মারা গেছে। আমাদের বিশ্বাস যে উনারা মেরে নিয়ে রেল লাইনে রেখে আসছে। তাছাড়া ওই মেয়ে কখনো ওই ২টা বাচ্চা আছে। তো বাচ্চাদের অনেক ভালোবাসে। বাচ্চা এত ৫-৭ বছর হলো উনি ওদের অত্যাচার সহ্য করে আসতেছে। ও কখনোই সুইসাইড করতে পারে না। এখন এই হত্যাকাণ্ডের বিচার চাই আমরা।